Hello everyone, so welcome back to my channel. আশা করি আপনারা ভালো আছেন। So আজকের ভিডিও is gonna be a comparison video between US and Australia. তো আপনার বেসিক্যালি কোথায় পড়তে যাওয়া উচিত, US নাকি অস্ট্রেলিয়া? এই দুইটা কান্ট্রি আপনার বাইরে পড়তে যাওয়ার জন্য অনেক ফেমাস দুইটা কান্ট্রি। অনেক আমি প্রিটি শিওর আপনার কেউ না কেউ আছে যে ইউএসতে পড়াশোনা করতেছে বা ইউএসএ থাকে, বা আবার অ্যাট দ্য সেম টাইম আপনার কেউ না কেউ আছে যে অস্ট্রেলিয়া আছে বা অস্ট্রেলিয়া পড়াশোনা করতেছে। তো আপনার পার্সোনালি কোন দেশে যাওয়া উচিত এই দুটার মধ্যে? সো এই ভিডিওটা is to help you basically find it out যে আপনার কোন দেশে গেলে আপনার জন্য বেটার হয়। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। ফার্স্টলি এই দুইটা দেশই অ্যাজ উই নো অফার ইউ ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। দুইটাতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে। হাউএভার ইউএসএতে ইউনিভার্সিটিজ অনেক বেশি, লাইক কম্পেয়ার টু অস্ট্রেলিয়া ইউএসএতে অনেক 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 বেশি ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যান্ড ইনস্টিটিউটস অনেক বেশি। দেয়ারফর ইউ হ্যাভ আ ওয়াইড ভ্যারাইটি অফ চয়েসেস যে এই ইউনিটে আপনি এই স্টেটে যাবেন, এই ইউনিটে ওর এক একটা স্টেটে মানে হাজার হাজারটি ইউনিভার্সিটি। হাউএভার অস্ট্রেলিয়াতে এত ইউনিভার্সিটিজ না কম্পেয়ার টু ইউএস। সো অস্ট্রেলিয়াতে আপনার যদি একটা স্টেট বা একটা শহরে 4-5টা ইউনিভার্সিটিস থাকে, হাউএভার ইউএসএতে আপনার এক একটা শহরে ইজিলি 10টা করে ইউনিভার্সিটিস, মোস্ট অফ দ্য শহরে, নট এভরিওয়ান, বাট মোস্ট অফ দ্য সিটিজে বা মোস্ট অফ দ্য স্টেটসে ইউএসএতে আপনার এরকম 10-12টা করে ইউনিভার্সিটিস আছে অ্যান্ড দেন কলেজেসও আছে। এখন লেটস টক অ্যাবাউট গেটিং ইউর ভিসা। আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইউএসএ স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিসা পাওয়ার চান্সেসটা লাইক অনেক ডিফিকাল্ট কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। যে আমার পার্সোনাল ওপিনিয়ন, বা আপনার যদি ঘাটাঘাটি করেন প্রবাবলি আপনার এটাও পাবেন, এটাই পাবেন বিকজ ইউএসএতে ফার্স্টলি ভিসা এত ইজিলি ওরা দিতে চায় না, স্টুডেন্ট ভিসা পাওয়াটা টাফ আছে। অ্যাট দ্য সেম টাইম ভিসার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা ওইটা অনেকটা ডিফিকাল্ট, বিকজ আপনার অনেক এসে লিখতে হয়, যে আপনার ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয় অ্যান্ড অনেক ঝামেলা। ইন্টারভিউ যে ডেট স্লটস পাইতে হয়, ওই স্লটস পাওয়া অনেক ক্যাচাল। it's too much of a hassle. However, when it comes to Australia এত হ্যাসেল না। ইনফ্যাক্ট আগে তো ইন্টারভিউ ছিল না, এখন আপনার নতুন রুলসের জন্য আপনার যে জিএস জিনিসটা আনছে ওইটাতে আপনার ইন্টারভিউ হয় অস্ট্রেলিয়াতে। দ্যাটস নট ফর ভিসা, ওটা বেসিক্যালি আপনার জেনুইন স্টুডেন্ট টেস্টে যে একটা ইন্টারভিউ টাইপ জিনিসটা হতে পারে। বাট স্টিল আই থিঙ্ক অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার প্রসেসটা ইজ মাচ মোর ইজিয়ার অ্যান্ড মাচ মোর এফিশিয়েন্ট আমার কাছে মনে হয়। কারণ ইউএসের ভিসা প্রসেসটা আমার কাছে অনেক ইনএফিশিয়েন্ট লাগে। আপনার একটা ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক ক্যাচাল করতে হয়, রাইট? অ্যান্ড দেন অনেক ফান্ডস দেখাতে সেই ব্লা ব্লা অনেক ক্যাচাল। বাট অস্ট্রেলিয়ার ভিসা মাচ মোর সিম্পলার প্রসেস। অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা আরও ইজিলি দিয়েও যায় কম্পেয়ার টু ইউএস। নেক্সট লেটস টক অ্যাবাউট কস্ট অফ লিভিং। এখন কস্ট অফ লিভিং কম্পেয়ার করার সময় মানুষ সবচেয়ে বড় ভুল যেটা করে হচ্ছে ওরা ধরেন ইউএসের মেইন সিটিকে অস্ট্রেলিয়ার কোনো একটা রিজনাল বা একটা গ্রাম বা নট সো মেইন সিটির সাথে কম্পেয়ার করে। এটা তো করলে হবে না, বা দে ডু দ্য ভাইস ভার্সা, এটা করলে তো হবে না। আপনার অস্ট্রেলিয়ার মেইন সিটির সাথে ইউএসএর মেইন সিটি আপনার কম্পেয়ার করতে হবে। দ্য সেম টাইম আপনার ইউএসএর গ্রামের সাথে অস্ট্রেলিয়া গ্রামের কম্পেয়ার করতে হবে, বা অস্ট্রেলিয়া রিজনাল জায়গার সাথে ইউএসএর রিজনাল জায়গা আপনার কম্পেয়ার করতে হবে, রাইট? অ্যান্ড কস্ট অফ লিভিং কেমন হয় এটা অবশ্যই ডিপেন্ড করে অন সিটি টু সিটি ওয়াইজ। এখন আমরা যদি ইউএসএ মেইন সিটি লেটসে আপনার নিউ ইয়র্ক, যে ইউএসএর সবচেয়ে দামি সিটি, নিউ ইয়র্কের সাথে আমরা অস্ট্রেলিয়ার সিডনিকে কম্পেয়ার করি, দুইটা জায়গায় অনেক বেশি এক্সপেন্সিভ। অস্ট্রেলিয়ার সিডনিও ভালো এক্সপেন্সিভ, আপনার নিউ ইয়র্কও প্রি ড্যাম এক্সপেন্সিভ। However, according to my research, I think US halka beshi expensive compared to New York is a bit more expensive compared to Sydney. However, খুব একটা ডিফারেন্স না, কিন্তু সিডনিও অনেক এক্সপেন্সিভ, নিউ ইয়র্কও ভালো এক্সপেন্সিভ। বাট আমার মনে হয় ইউএসএর নিউ ইয়র্ক ইজ আ বিট মোর এক্সপেন্সিভ, বাট ডিফারেন্সটা খুব একটা বেশি না। অ্যাগেন দুইটা কান্ট্রিরই আবার আপনি যদি রিজনাল জায়গাগুলিতে যান, আপনার নট দ্য মেইন সিটিজ, ওগুলি কিন্তু আবার আপনার চিপার হবে, রাইট? যেমন আপনার ইউএসএতে ম্যারিল্যান্ড যে জায়গাটা, যেমন লেটস সে ফর এক্সাম্পল ম্যারিল্যান্ড ইজ মাচ মোর চিপার দেন নিউ ইয়র্ক। অ্যাট দ্য সেম টাইম আপনার অস্ট্রেলিয়া, আমি যেখানে থাকি হোবার্ট ইজ মাচ মোর চিপার টু সিডনি কম্পেয়ার টু সিডনি। সো আপনার এমনি কম্প্যারিজনটা করতে হবে। অ্যাকর্ডিং টু মাই রিসার্চ অ্যান্ড কম্প্যারিজন ইউএস হালকা বেশি এক্সপেন্সিভ, বাট খুব একটা ডিফারেন্ট না। এখন আপনি যদি ম্যারিল্যান্ড আর হোবার্টকে কম্পেয়ার করি, প্রিটি সিমিলার, খুব একটা ডিফারেন্স এরকম কিন্তু না। অবশ্যই ইট ডিপেন্ডস অন এ লাইফস্টাইল অ্যাজ ওয়েল। আপনার লাইফস্টাইল অনেক যত হাই হবে আপনার খরচ অত বাড়তে থাকবে। সো ডিপেন্ডস কে কেমন থাকে। অনেকে আছে টাকা বাঁচা চলতে পারে, বা অনেক টাকা খরচা করে। সো এটা পুরো ডিপেন্ড করে, রাইট? নাও লেটস টক অ্যাবাউট ইনকাম অ্যান্ড জব অপরচুনিটিস। এখন if we talk about job opportunities,
আমার মনে হয় ইউএস হ্যাজ অ্যান এজ হিয়ার, বিকজ আমি পার্সোনালি দেখছি যে ইউএসএতে অনেক বেশি জব অপরচুনিটিস, রাইট? অস্ট্রেলিয়াতে অনেক জব অপরচুনিটিস, বাট ইউএসএতে আরেকটু বেশি কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। অ্যান্ড বাই জব অপরচুনিটিস আমি কিন্তু এখানে দুইটাই মিন করতেছি, আপনার পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে জব করা অ্যান্ড প্রফেশনাল জব করা অ্যাজ ওয়েল। এখন প্রবলেমটা হচ্ছে ইউএসএর যেটা, যে আপনি যখন একটা স্টুডেন্ট ভিসায় যাবেন, ওই স্টুডেন্ট ভিসা আপনার অফ ক্যাম্পাস জব করা অ্যালাউড না। এটা একটা বড় প্রবলেম। এটার জন্য ওয়েন ইট কামস টু পার্ট টাইম জব অ্যাজ আ স্টুডেন্ট, তখন ইউএসএতে আপনার জব অপরচুনিটি অনেক কম। কেন? বিকজ আপনি জব করতে পারছেন, ইউ আর নট অ্যালাউড টু ওয়ার্ক। জব আছে অনেক, বাট আপনাকে অ্যালাউই করতে না। এখন কী বলবো, জব অপরচুনিটি অনেক আছে, কিন্তু আপনি সেটা করতে পারছেন না। হাউএভার অস্ট্রেলিয়ার জন্য ইটস নট দ্য সেম। অস্ট্রেলিয়াতে আপনি স্টুডেন্ট ভিসায় বাইরে পার্ট টাইম জব করতে পারবেন। ইউএসএতে যেমন ইটস নট অ্যালাউড আপনার বাইরে পার্ট টাইম জব করা। যদিও তা অনেক মানুষ ইলিগালি ক্যাশে করে, বাট এটা ওদের উপর ডিপেন্ড করে। আমি পার্সোনাল সাজেস্ট করবো না কাউকে করতে। এখন এই জিনিস আপনি যদি খালি পার্ট টাইম জব অপরচুনিটির কথা বলেন ওয়েন ইউ আর স্টুডেন্ট, তাহলে ডেফিনেটলি অস্ট্রেলিয়া উইন্স হিয়ার, বিকজ অস্ট্রেলিয়াতে আপনার স্টুডেন্ট হিসাবে আপনি বাইরে কাজ করতে পারবেন। অ্যান্ড ইনফ্যাক্ট সব স্টুডেন্টের বাইরে কাজ করে, অ্যান্ড খুব একটা ডিফিকাল্ট না জব পাওয়া, রাইট? সবাই ইউজুয়ালি পায় যায়। হাউএভার ইউএসএতে একটা প্রবলেম যে আপনি বাইরে কাজ করতে পারবেন না ওয়েন ইউ আর স্টুডেন্ট, যেটার কারণে আপনার পার্ট টাইম জব অপরচুনিটিস অনেক কমে যাবেন ইউ আর স্টুডেন্ট। হাউএভার আমরা যদি গ্র্যাজুয়েট করার পর প্রফেশনাল জবের কথা বলি, I think here definitely US wins, because USAতে গ্র্যাজুয়েট করার পর প্রফেশনাল জবস কম্পেয়ার টু অস্ট্রেলিয়া আরও বেশি, বিকজ অ্যাজ উই নো ইউএস বলতে গেলে দুনিয়ার নাম্বার ওয়ান ইকোনমি, রাইট? দেয়ারফর অনেক জবস আছে। স্পেশালি যদি আপনি আইটি টাইপের জিনিস পড়েন, আইটি সাইবার সিকিউরিটি টাইপ জিনিস পড়েন, কম্পিউটার সায়েন্স, এগুলিতে ইউএসএতে আমার মনে হয় জবস আরও অনেক বেশি কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। হাউএভার অস্ট্রেলিয়াতেও জবস আছে, খুব একটা যে নাই তা না, ভালোই জবস আছে, বাট ইউএসএতে একটু বেশি। নাও লেটস টক অ্যাবাউট পার্মানেন্ট রেসিডেন্সি বা পার্মানেন্ট রেসিডেন্সি, আপনার সেটেল হওয়া, রাইট? এইখানে ডেফিনেটলি অস্ট্রেলিয়া উইন্স, বিকজ ইউএসএতে সেটেল হওয়া ভালোই ডিফিকাল্ট কম্পেয়ার টু অস্ট্রেলিয়া। ইউএসএতে সেটেল হওয়া অনেক ডিফিকাল্ট। অস্ট্রেলিয়াতে আপনি যদি পড়াশোনা করার পরে 1-2 বছর বা 3 বছর কাজ করেন, আপনি ইভেনচুয়ালি পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে যায়। if your occupation is in the skilled occupation list. আমি আমার ভিডিওতে বলেছি আগে যে অস্ট্রেলিয়া পিআর দেওয়ার জন্য একটা অকুপেশন লিস্ট ফলো করে আপনি যেই অকুপেশনে কাজ করছেন ওটা যদি লিস্টে থাকে আপনি পিআর পাবেন। 2-3 বছর পরে আপনি গ্র্যাজুয়েট করার 2-3 বছর যদি কাজ করেন বা 1 বছর কাজ করেন, আপনার পিআর হয়ে যাবে। হাউএভার ইটস নট দ্য সেম ফর ইউএসএতে পিআর তো বলেন, ওদের গ্রিন কার্ড বলে। ইউএসএতে গ্রিন কার্ড পাওয়াটা ইজ ভেরি টাফ, অ্যান্ড যদি পানও আপনি, প্রসেসটা অনেক লেন্দি, 10-12 বছর লাগে যে আপনার ইউএসএতে গ্রিন কার্ড পাইতে। দেয়ারফর আপনার যদি নাম্বার 1 এইম থাকে বাইরে সেটেল হওয়া বা পিআর পাওয়া, তাহলে আই উড ডেফিনেটলি সাজেস্ট টু গো ফর অস্ট্রেলিয়া ইনস্টেড অফ ইউএস। নেক্সট লেটস টক অ্যাবাউট স্কলারশিপে সময় ডেফিনেটলি ইউএস উইন্স। কেন? বিকজ ইউএস অনেক স্কলারশিপ দেয় স্টুডেন্টদেরকে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা 3-4 কোটি টাকা স্কলারশিপ পাইছে বা 5 কোটি টাকা স্কলারশিপ পাই ইউএসএতে পড়াশোনা করতেছে। ইউএসএতে স্কলারশিপ অপরচুনিটিস অনেক। সো আপনার যদি মোটামুটি ভালো ইসিএ থাকে, আপনি ভালো এসএ লিখতে পারেন, আপনার অ্যাকাডেমিক্সও মোটামুটি ভালো হয়, তাহলে ইউ হ্যাভ আ ভেরি গুড চান্স অফ গেটিং হাই স্কলারশিপস ইন ইউএস। হাউএভার ইটস নট দ্য সেম ফর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাওয়াটা অনেক বেশি টাফ আনটিল আনলেস আপনি অনেক এক্সট্রাঅর্ডিনারি কিছু মানুষ থাকে না, অনেক বেশি পড়াশোনায় ভালো, অনেক কিছু করছেন জীবনে, অনেক ইসিএস আছে, তাহলে ইউজুয়ালি আপনি পান। except for that, it's very difficult to get scholarships here. But then again, as I said, অস্ট্রেলিয়াতে আপনার পার্ট টাইম কাজ করার অপরচুনিটি আরও বেশি আছে। নাও লাস্টলি লেটস টক অ্যাবাউট ক্রাইম রেট। এখন অবশ্যই ওয়েন কামস টু ক্রাইম রেট অস্ট্রেলিয়া উইন্স হিয়ার। এখন ডেফিনেটলি ইউএসএতেও মোটামুটি ক্রাইম আছে, অস্ট্রেলিয়াতেও ক্রাইম আছে, ক্রাইম কম বেশি দুনিয়া সব জায়গায় আছে। হাউএভার আপনি যদি এই দুটা দেশকে কম্পেয়ার করেন, ডেফিনেটলি অস্ট্রেলিয়া আমার মনে হয় ইজ আ মাচ মোর সেফার কান্ট্রি কম্পেয়ার টু ইউএস, বিকজ আপনার প্রবলি মানে কী বলবো, এভরি মান্থে একবার করে মিনিমাম করে শুনবেন যে ইউএসএতে আপনার স্কুল শুটিং হয়েছে, স্ট্যাবিং হয়েছে, এই হয়েছে। অস্ট্রেলিয়াতেও হয়, আমি বলছি না হয় না, বাট অনেক কম কম্পেয়ার টু ইউএস। মানে শুটিং তো হয় না এখানে। অস্ট্রেলিয়ার গান লজ আর ভেরি স্ট্রিক্ট আনলাইক ইউএসের গান লজ আর প্রি ড্যাম শিট, একদমই স্ট্রিক্ট না। দেয়ারফর সবার হাতে বন্দুক অ্যান্ড ধূপধাপ মানুষ মেরে ফেলে। হাউএভার অস্ট্রেলিয়াতে গানস আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড, ইউ কান্ট হ্যাভ ওয়ান if you need to have a proper license to have a gun, and লাইসেন্স পাওয়া অনেক প্যারা, তো এটা পসিবল না। হাউএভার নর্মাল ক্রাইমস যদি কথা বলে অস্ট্রেলিয়াতে হয় কুটিখাটি যদি ছোটোখাটো জায়গায় যান, বাট ইউএসএতে যেই লেভেলের মানে শুটিং আর স্ট্যাবিংস হয় এগুলো অস্ট্রেলিয়াতে হয় না।
এই তো দিস ওয়াজ অল। এখন আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনার যদি ডিসাইড করতে হয় যে আপনি কোথায় যাবেন, ইউ শুড টেক ইন টু অ্যাকাউন্ট যে আপনার প্রায়োরিটি কী আর আপনার সিচুয়েশন কী। আপনি যদি এমন মানুষ থাকেন যার নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে স্কলারশিপ পাওয়া, যে একদম আমি 100% স্কলারশিপে পড়বো, আমি অনেক মানুষ চিনি যারা ইউএসএ 100% স্কলারশিপে পড়ে, সো দেন ডেফিনেটলি ইউ শুড গো ফর ইউএসএতে আপনার স্কলারশিপ পাওয়ার চান্স আর মাচ হায়ার। ফার্স্টলি ওদের অনেক স্কলারশিপস দেয়, সেকেন্ডলি ওদের অনেক ইউনিভার্সিটিজ অ্যান্ড অনেক কলেজেস, দেয়ারফর আপনার চয়েস অনেক বাইরে যায়, আপনার স্কলারশিপ পাওয়ার চান্সেসটা অনেক বাইরে যায়, রাইট? হাউএভার অস্ট্রেলিয়া ইজ নট লাইক দ্যাট। এখানে অনেক কম ইউনিস কম্পেয়ার টু ইউএস, অ্যান্ড ওরা স্কলারশিপ খুব একটা দিতে চান। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফিজ আর প্রিটি ড্যাম হাই, এখানে $25,000 to $30,000 30,000 অস্ট্রেলিয়ান ডলার্স পার ইয়ার লাগে ইউজুয়ালি একটা মোটামুটি অ্যাভারেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে। বাট ইয়ে, হাউএভার আপনার যদি মেইন গোল থাকে পিআর পাওয়া, যে আচ্ছা স্কলারশিপটা এত জরুরি না, আমি আমার প্যারেন্টস থেকে কিছুটা টাকা আনবো আর কিছুটা লাগলে আমি কাজ করে দিব, বাট আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে পিআর পায় বাইরে সেটেল হওয়া, তাহলে ডেফিনেটলি অস্ট্রেলিয়া শুড বি ইয়োর চয়েস। প্লাস আরও অন্যান্য দেশ আছে অবশ্যই, বাট আমি যদি এই দুটা দেশের মধ্যে বলি, ডেফিনেটলি গো ফর অস্ট্রেলিয়া। এই তো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আই হোপ আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি টু ডিসাইড আপনার কি ইউএসএ যাওয়া উচিত নাকি অস্ট্রেলিয়া। আপনারা যেটা ডিসাইড করেন আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। যেখানে যাবেন, গুড লাক উইথ ইউর জার্নি, অ্যান্ড ইয়াপ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।